কোটি টাকার সাম্রাজ্য, বিলাসী জীবন আর বাবার অগাধ সম্পত্তি এক নিমিষে পায়ে ঠেলে ইসলামকে কবুল করে যে ছেলেটি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলেছিল, আমি কোন আধার কার্ডের মুসলিম নই, আমি সত্য চিনে ইসলামের পথে এসেছি, আজ সেই ছেলেটি সমস্ত আদর্শ আর ইসলাম ধর্মের বিশ্বাসকে বিসর্জন দিয়ে ফের পুরনো জীবনের সনাতন ধর্মে ফিরে গেছে। হ্যাঁ, আমি ভারতের সেই বহুল আলোচিত কোটিপতির দুলাল আয়ুষ মালিকের কথাই বলছি। কিন্তু প্রশ্ন হলো, পরিশেষে কি দাঁড়ালো? একটি নিষ্পাপ মুসলিম মেয়ের জীবন তছনছ, একটি পুরো মধ্যবিত্ত পরিবারকে জেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করা আর তাদের গায়ে ষড়যন্ত্রকারীর তকমা এঁটে দেওয়া। এটা কি আসলেই মা বাবার কষ্টের জন্য ঘরে ফেরা, নাকি ধর্মের নামে সস্তা ভাইরাল হওয়া এবং একটি নিরীহ পরিবারকে ধ্বংস করার এক চরম নীলনকশা? সত্যটা আজ আপনাদের সামনে জানতেই হবে। তাহলে চলুন বাকি ঘটনা দেখতে থাকি। চলুন একটু পিছনে ফিরে তাকানো যাক। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এক বিশাল ঝড় তুলেছিল আয়ুষ মালিক। মিডিয়ার সামনে তার সেই আত্মবিশ্বাসী কণ্ঠ, 2008 সাল থেকে ইসলাম চর্চা এবং পাকিস্তানি স্কলারদের যুক্তি শুনে অনুপ্রাণিত হওয়ার দাবি অনেকের বুকেই আশার আলো জুগিয়েছিল। তিনি দাবি করেছিলেন তিনি কোনো লোভ বা চাপে নয়, বরং নিজের বিবেক দিয়ে সত্যকে চিনেছেন। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। উত্তরপ্রদেশের কঠোর ধর্মপ্রাণ বিরোধী আইনের মার প্যাচে যখন তদন্ত শুরু হলো, রাষ্ট্র আর সমাজের চাপ যখন তীব্র হলো, তখনই যেন আয়ুষের সেই বুক ফোলানো ঈমান তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এখন প্রশ্ন হলো, যদি ফিরে যাওয়ার ইচ্ছাই ছিল, তবে কেন একটি মধ্যবিত্ত মুসলিম পরিবারকে এই নির্মম খেলার অংশ করা হলো? আয়ুষের এই নাটকের প্রত্যাবর্তনের পর সেই পরিবারের উপর নেমে এসেছে কলঙ্কের কালো দাগ। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা নাকি কোটি কোটি টাকা আত্মসাৎ করার চক্রান্তে আয়ুষকে বাধ্য করেছিল। কতটা হাস্যকর আর বেদনাদায়ক এই অভিযোগ, তা একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায়। একটা মধ্যবিত্ত পরিবার কি ভারতের একজন ক্ষমতাশীল কোটিপতির ছেলেকে জোর করে ধর্ম পরিবর্তন করাতে পারে? নাকি রাষ্ট্র ও সামাজিক চাপের মুখে নিজের পিঠ বাঁচাতে আয়ুষ ও তার পরিবার সেই নিরীহ মানুষদের বলির পাঠা বানালো? আমাদের সমাজ ও আইনের একটা বড় অন্ধকার দিক হলো, এখানে ক্ষমতা আর অর্থের জোরে সত্যকে মিথ্যে আর মিথ্যাকে সত্য বানানো কঠিন কিছু নয়। আয়ুষ যখন ইসলামের কথা বলে ভাইরাল হতে চাইলেন, তখন তিনি নিজের সুরক্ষার কথা ভাবেননি। আর যখনই রাষ্ট্রীয় ও আইনি চাপ নিজের ঘাড়ে এসে পড়ল, তখনই তিনি মা বাবার দুঃখ কষ্টের অজুহাত দিয়ে সনাতন ধর্মে ফিরে গেলেন। কিন্তু এই বিশ্বাসঘাতকতার বা পরিণাম কি হলো? যে মেয়েটি তাকে বিশ্বাস করেছিল, যে পরিবারটি তাকে আশ্রয় বা সমর্থন দিয়েছিল, আজ তারা অপরাধী না হয়েও জেলের চার দেয়ালে পেছনে দিন কাটাচ্ছে। আমরা যদি সামাজিক ও রাষ্ট্রীয় চাপের বিষয়টি বিশ্লেষণ করি, তবে স্পষ্ট দেখা যায় যে ঈমানের ওপর টিকে থাকা আসলেই হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার রাখার চেয়েও কঠিন। বর্তমানে সেই ভিডিওটি যদি আপনারা আয়ুষের চেহারার দিকে তাকান, তবে দেখতে পাবেন এক স্পষ্ট ক্লান্তি, ভয় আর পরাজয়ের ছাপ। বোঝাই যায় ভেতরে কোনো এক অদৃশ্য ও প্রচন্ড নিরুপায় চাপের কাছে সে আজ নতি স্বীকার করেছে। কিন্তু নিজের পরাজয় ঢাকতে গিয়ে অন্য একটা নিরপরাধ পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া কোনো সুস্থ বিবেক বা আদর্শের কাজ হতে পারে না। এটি চরম স্বার্থপরতা এবং এক ধরনের সামাজিক অপরাধ। এই ঘটনা থেকে আজকের মুসলিম সমাজ এবং বিশেষ করে তরুণ প্রজন্মের অনেক কিছু শিখার আছে। সোশ্যাল মিডিয়া এই যুগে ক্যামেরার সামনে সস্তা আবেগ আর বড় বড় কথা দেখে আমরা খুব সহজেই অন্ধবিশ্বাস করে ফেলি। কেউ একজন ইসলাম গ্রহণ করলে আমরা তাকে মাথায় তুলে নাচি, কিন্তু তার পিছনের উদ্দেশ্য বা তার মানসিক দৃঢ়তা কতটুকু তা যাচাই করার প্রয়োজন মনে করি না। মনে রাখবেন, ঈমান কোনো সস্তা আবেগ বা ভাইরাল হওয়ার হাতিয়ার নয়। এটি অন্তরের গভীর থেকে আসা এক চূড়ান্ত সত্য, যার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হয়। আজকের যুব সমাজের প্রতি বার্তা, কারণ বাহ্যিক রূপ, সামাজিক মর্যাদা বা কোটি কোটি টাকার ব্যাকগ্রাউন্ড দেখে বিভ্রান্ত হবেন না। যারা সাময়িক আবেগ বা কোনো জাগতিক স্বার্থ আদর্শ পরিবর্তনের করে, বিপদের মুখে তারা আপনার সবচেয়ে বড় ক্ষতি করতেও দ্বিধা করবে না। ঠিক যেমনটা আয়ুষ সেই মধ্যবিত্ত পরিবারটির সাথে করলো। নিজের ঈমান ও পরিবারকে সুরক্ষিত রাখতে হলে আবেগ নয়, বরং সতর্কতা ও গভীর প্রজ্ঞার প্রয়োজন। পরিশেষে ভাই ও বোনেরা, আজ আয়ুষ মালিকের এই পরিণতি দেখে আমাদের একটাই প্রার্থনা করা উচিত, ঈমানের এই কঠিন পরীক্ষার সবাই উত্তীর্ণ হতে পারে না। সামাজিক, পারিবারিক আর রাষ্ট্রীয় জুলুমের ঝড়ে অনেকেই খড়কুটোর মতো উড়ে যায়। আয়ুষ হয়তো তার কোটি টাকার চাদরে নিজেকে আবার লুকিয়ে নিয়েছে, কিন্তু সেই অন্ধকার কারাগারে প্রকোষ্ঠ বসে যে পরিবারটি আজ অঝরে কাঁদছে, তাদের এই চোখের পানির হিসাব কে দেবে? একটা নিষ্পাপ মেয়ের ভাঙা হৃদয় আর্তনাদ কি আল্লাহর আরশকে কাঁপিয়ে তুলবে না? নিশ্চয়ই তুলবে।
আজ একটু বুকে হাত দিয়ে ভাবুন তো, আমরা কতটা ভাগ্যবান। আমাদের কোনো রাষ্ট্রীয় চাপ সইতে হয়নি, কোনো কোটি টাকার লোভ ত্যাগ করতে হয়নি। আল্লাহ তাআলা দয়া করে আমাদের মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, কোনো পরীক্ষা ছাড়াই আমাদের ঈমান মতো এই বিশাল দৌলত দান করেছেন। অথচ আমরাই নিয়ামতের কতটুকু কদর করি। আসুন সর্বদা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং নিজের ঈমানকে আরো মজবুত করি। আল্লাহ যেন আমাদের সবাইকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপর অটল রাখেন এবং এই ধরনের ফিতনা ও বিশ্বাসঘাতকদের ক্ষতি থেকে আমাদের সমাজ ও পরিবারকে হেফাজত করেন। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি, তবে যাচ্ছি না, খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো বাস্তব ঘটনা থেকে শিক্ষা এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ কান খোলা রাখুন। ধন্যবাদ।